আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে আম পারে সে দেখেন কেমনে খাইতেছে। আর আমি হচ্ছে কাঁচা আম এখন এই যে কাসুন্দি দিয়ে মাখায় খাবো। আমার এখন একটু লবণ লাগবে, কিরা দেবে মার একটু ভালো করে ডাক দেখো। আম্মু লবণ দিছো? হ্যাঁ, পাম দি ডাকে। আটু দেবো চাষি, এই কাসুন্দি দে। সকাল সকাল ছাড়ে যাচ্ছি, বাদাম রোদে দিচ্ছে, কারণ বাদাম উঠানোর পরে একদমই রোদ পাচ্ছে না, বৃষ্টি আর বৃষ্টি। তো আজকে একটু রোদ উঠছে, তো এই কারণে হচ্ছে এখানে চাঁদনির মা বাদাম এখানে আপনার দান ঢেলে দিবে। ওদিন তো আমরা হচ্ছে এরকম শুকায় না, ছাদে দিলে ভালো মতো নেটের উপর দিব। তো এখন আমি আর আমার আপা চলে আসছে ছাদে। দে ইট দে, আমারও ছাদে ফার্ম, মুরগির ফার্ম হবে। এই যে সেই কাঙ্ক্ষিত বাদাম, এই কিরে এরপর উঠলে তো ফাইটে মানে চট চট করে। ওই যে চাঁদনির মা ধান লাগতেছে। আপনি এটা কবে সিদ্ধ করছেন? পাও দিয়ে নাড়লে ফাইটে যায়, এই কারণে হচ্ছে যে এটা দিয়ে নাড়া হবে। এই যে 2 বস্তাও ঢালবো। ধরবো হ্যাঁ, ওটি একবারে দিনে, তারপর ডাল 3 জায়গা। আপনি 150 টাকা করে হলে পারলো আপনার দামে কি কামে করে আমি পরান ভরা বাদাম দিচ্ছি। আর বছরটা 100 টাকা করে চাইছিলাম, মোটা আছে লম্বা আছে, 3 কোয়া করে। আমার তো জাতেরও না পাতেরও না। পাতলা করে দে। এই যে আমার মাতার জামাইয়ের জন্য আচার বানায় রাখতেছে, মেয়ের জামাই। যে অনেকগুলো হয়েছে, আবার এই যে এগুলা করছে। আমার মার মেয়ের জামাই আম খাইতে পারে নাই, তো কি হয়েছে, তার জামাইয়ের জন্য আচার বানায় রাখতেছে। দে ঢাল না।
জামাই আবার শাশুড়ির হাতের আচার অনেক পছন্দ করে, বুঝছেন ভাবি? শাশুড়ির হাতের আচার অনেক পছন্দ করে। ওই যে পা দিয়ে আমি প্রথম দিন পা দিয়ে নাড়ছিলাম, আমি তো বুঝিনি। এখন আর চাল ঝাড়ি খাওয়ার যুগ নাই, এই যে চাল উড়ায় খাওয়ার যুগ। এই করেন, ঢালবেন না, ঢালবেন না তো না ঢালি। দেখছো কেমনে, একবার ঢালে না, একবার ঢালেন। এই যে এভাবে চাল উড়ানো হয়। কি মেঘ লাগছে, এখন এগুলো সব উঠানি হয়েছে, কি দেওয়া হয়েছে আবার এখন উঠানি হচ্ছে। নাটক বাদ দিয়ে থুই দাও প্রিয়। বৃষ্টি আসার আগ মুহূর্ত, আকাশের অবস্থা এই যে অন্ধকার অন্ধকার, আজকে বেশি একটা বাতাস নাই। আর আমি অনেক কি করিস, ওই দেখেন আম, এই গাছের আম দেখতে যত সুন্দর, খাইতে কত সুন্দর। এটাই তো করছি, খাইতে গেলে একবার খাই একটু মুখে দিবেন আর দ্বিতীয়বার মুখে দিতে মন চাইবে না, এত টক। গাছ ভরি আসে, এবার আম আসে নাই বেশি। এই যে গাছ পাকা কাঁঠাল গাছ থেকে পাকছে, পাড়ি নিয়ে আসলো, নান ভাঙ এনে রাখ, কিছু হচ্ছে না। ও যে আরে বাবারে কি কাঁঠাল আর কি সার। এনে রাখে এটি ছিল। দেখি মিষ্টি কেমন, আরে বাবারে বিসি রে, না মিষ্টি আছে। গাছ পাকনা কাঁঠাল বড়োর মতো মুখে দিয়ে বেশি ফেলা দিবে। আপা হচ্ছে এখানে কচু শাক কেটে নিচ্ছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের সাইডে মানে কচুর গাছ হয়েছে, তো এখান থেকে কচু শাক নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন পাট গাছ, এর ভিতরে এত যে শিয়াল, মানে সন্ধ্যা হইলে শিয়াল চারপাশে একদম ঘুরঘুর করে, দেখলে ভয় লাগে। তো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাতে যে শিয়াল সন্ধ্যা হইলে কত শত যে আসে। দেখ আচ্ছা তো আপার রান্না শেষ। তো আমি এখন হচ্ছে কচু শাক দিয়ে খাবো। এই কচু শাকটা কিন্তু ইলিশ মাছ দিয়ে ভাজি করছে, আর এখানে হচ্ছে সবজি রান্না করছে, একটু ঝোল ঝোল সবজি। এখানে অনেক রকমের সবজি দিয়ে রান্না করছে, আর সাথে হচ্ছে ডালও আছে। শাক অনেক মজা হয়েছে, মাখা ধান একদম সবুজ আছে। আমি জীবনে 2টি কাঁঠালের বিচু খাই পাইনি, এখন এতটি বিচি খাই ফেলছি।
এই যে আস্তে কথা হলো দোলন। মুরগি রান্না করতেছি, আর ইসাবরি মুরগি খাবি? এটা হচ্ছে রাতের রান্না। আমার ছোট কাকার শাশুড়ি আসছে, তো শর্টকাট ভাবে এখন রাতের বেলা কি রান্না হবে, তো এই কারণে একটু মুরগি রান্না করা হচ্ছে, আর হচ্ছে নদীর ছোট মাছ রান্না করা হবে, চচ্চড়ি। তো এখানে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে, তো আমার রান্নাও কিন্তু শেষ। এই যে এখন হচ্ছে চাচি হচ্ছে তরকারি এটা মাখিয়ে রাখছে, হাতে মাখা চচ্চড়ি। তো এটা হচ্ছে নদীর, আপনার মানে কার ওখানে কি বলে যায় না, আমাদের এখানে বলে এটা। এই যে আমার কুটুম বসে আছে, কুটুম। আর এই যে আমার দেখেন মাংস রান্না শেষ, তো আমি এখন হচ্ছে চচ্চড়িটা বসাই দেবো। এই যে চচ্চড়ি বসাই দিছি, মানে হাতে মাখা চচ্চড়িটা কিন্তু অনেক মজা হয়। হাঁটো 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 না, এই যে হাঁটো হাঁটো নামো। আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে। আসো আসো। আয় পচা, আয় তোর তোর নিব না, আয় আয় আসো আসো আসো। মশা লাগছে কপালে, তো মশা। শিয়াল দেখেন, দেখেন আমি ভিডিও করতেছি, শিয়াল আমার দিকে কেমনে তাকায় রয়েছে। এই যে দেখেন, মনে হচ্ছে এখানে দেখেন খেলা করতেছে শিয়াল। হেই কি ব্যাপার, ভয় করো না? হ্যাঁ দেখছো, মাই গড আমারই তো ভয় লাগতেছে। কেন আবার তাকায় তাকে ফিরায়।